Tom Shannon Brokni Judas Shamoti Traffic Espiritan Deputation Relamani Brokni Shanmo Tom Shopong Zayanke Tom Shannon Brokni Chabi Ebaki Espiritani Yafari Dinai Ojorano Kok Matuna Take Deputation Sumung Singna Tangake Kok Matuna Kahamke Kok Shanalia Tom Shanero Asuk Simia SP Habanogni Onkori Kok Shitra Sakate Lamo Ferana Hiribo Tampro Murika Dixa Shanero অনেক দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের রাজ্যে একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা সুন্দরভাবে চলছি, সবাই সুন্দরভাবে শ্রমিক কৃষক যারা আছে সবাই মিলে একত্রিতভাবে চলছি। সরকার এবং প্রশাসন আমাদেরকে যে সময় যেভাবে আমাদেরকে সহযোগিতা চাইছে আমাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়াই দিচ্ছি এবং আপনারা দেখতে পাইছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেমিনারের মাধ্যমে সচেতনতামূলক কাজকর্ম করে কীভাবে আমরা সমাজকে সচেতন রাখা যায় এবং রুটের পরিষেবা সুন্দরভাবে দেখা যায় আমরা এই দিকটা থেকে লক্ষ্য রাখছি প্রতিনিয়ত। তো ইদানিংকালে দেখলাম যে আমাদের প্রশাসনের তরফ থেকে বিভিন্নভাবে রাস্তা জঞ্জাটের পরিষ্কারের নামে বিভিন্নভাবে আমাদের গাড়ির ফটো ঘুরে ঘুরে কেস মামলা দিতেছে, পাশাপাশি কোনো জায়গা থেকে দাঁড়াইয়া প্যাসেঞ্জার নেওয়ার লেগা দেয় না, ট্রাফিকরা দেয় না, ট্রাফিকরা আটকায় না এবং তাদেরকে ফটো ঘুরে ঘুরে ফাইন করে। তো অ্যাকচুয়ালি আমরা আপনার কাছে আপনার মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা জিনিসটা অবগত করতে চাই যে আমরা যদি প্যাসেঞ্জার যদি রাস্তা দাঁড়াইয়া যদি প্যাসেঞ্জার নাই উঠাই তাহলে আমরা কি রানিংয়ের মধ্যে কিভাবে লাভ দিয়ে কি কোনো প্যাসেঞ্জার ওঠা সম্ভব? কোনো লাভ দেওয়া তো আর কোনো রকম গাড়িতে ওঠা সম্ভব না। তো রাস্তা দাঁড়াই সেই তো প্যাসেঞ্জারটা উঠাইতে হয়, গেল এক নাম্বার পয়েন্ট। দ্বিতীয়ত দেখলাম তারপরেও আমরা সহযোগিতা করছি যে না ঠিক আছে আমরা করে দিতাম, কিন্তু ইদানিংকালে দেখতেছি কিছু সংখ্যক লোক তারা একটা সংগঠনের নাম ভাঙায় BMS এর নাম ভাঙায়, আমি নামটা ওপেনই করতে বাধ্যতা আছে, যে একটা রাষ্ট্রবাদী সরকারের একটা রাষ্ট্রবাদী সংগঠন যেটা আমরা জানি BMS, সে BMS এর নাম ভাঙাইয়া বিভিন্ন মানুষের সামনে একটা লোকসভা ইলেকশন নির্বাচন পশ্চিম আসনে আমাদের মাননীয় সংসদ যিনি বিপ্লব কুমার দেব আমাদের প্রার্থী, এই একটা সেন্সিটিভ সময়ে ওনারা বিভিন্ন জায়গায় লোকদেরকে হয়রানি করতেছে। রেল স্টেশনে গেলে তাদের কাছ থেকে যুবক প্যাসেঞ্জার নামায় রেখাতে তাদেরকে গায়ে হাত তোলার চেষ্টা করে, মারধর করে এবং অশ্বিনী মার্কেট, আফানিয়া, জিবি, IGM এমন কোনো জায়গা নাই যেই জায়গার মধ্যে তাদেরকে হ্যারাসমেন্ট করা হইতাছে না। নাগেরজোলার সামনের দিকে দাঁড়াইয়া প্যাসেঞ্জার উঠানো যায় না, নাগেরজোলার ভিতরে গেলে চাবি রেখাতে জোর করিয়া, ব্রিজের গোড়ার থেকে প্যাসেঞ্জার উঠাইতে গেলে অটোর তারা জোর করে রেখাতে। তো আদৌ তারা যারা আছে, যারা শ্রমিকরা যারা আছে তারা কি অপরাধ, তারা কি করতে হইব এই একটা সাজেশন আমরা চামু। যদি তারা মনে করে যে না তোমরা শ্রম চালাইয়া জীবিকা নির্ভর করতে লাগবো না, তোমরা আমরা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা যদি দিতে চায় আমরা প্রস্তুত নিতে, আমরা নিজেদের শ্রম খাটাইয়া পরিশ্রম কইরা পারিশ্রমিকের মাধ্যমে আমরা চলতে চাই, কিন্তু যদি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা করব, আর না হইলে যদি যে না টমটম তোমাদেরকে চালাইতে আমরা দিতাম না, তাহলে আমরা এক কাজ করুম, প্রত্যেকটা চাবি সবার তরফ থেকে আমরা চাবিটা SP স্যারের কাছে দিব, দিয়ে আমরা যাইমুগা। যদি মনে করেন SP স্যার মনে করে যে না চাবিগুলাকে রাখা দিব, গাড়িগুলাকে আমরা SP স্যারের কাছে জিম্মা দিয়া আমরা আমাদের মতন করে চলে যাবো। আজকে এতটুকু আমরা SP স্যারের কাছে জানতে আইছি, আপনাদের মাধ্যমে আপনাদের কাছ থেকে সহযোগিতা চামু। এত শ্রমিকের স্বার্থে, তাদের কথাগুলো এবং তাদের রুটি রুজির ব্যাপারটা যদি আপনারা একটু লক্ষ্য রাখেন এবং জিনিসটাকে একটু ইনকোয়ারি করিয়া যদি জনসমক্ষে তুলে দেন এবং মাননীয় রাজ্যের মাননীয় আমাদের যারা স্নেহের, আমরা জানি যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের অনেক প্রতীক্ষার অবসান ঘটাইছে, এই মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা আবেদন যে আমাদের পেটে কীভাবে আহার জোগাড় করা যায় সেই ব্যবস্থাটুকু আমাদেরকে করার একটা চেষ্টা করব। আশা রাখি সে রাষ্ট্রবাদী সরকার, আমাদের বিশ্বাস যে সেটা করার একটা চেষ্টা করবো এবং সেই সমস্যাটা সমাধান করার একটা নিরাশ বার করে আনবো আমরা বিশ্বাস এবং আত্মবিশ্বাস। আপনারা বলছেন যে প্যাসেঞ্জার ওঠানামা নিয়ে যে বিষয়টা বললেন, আপনাদের যে সময় সে বিষয়টাকে বলেছিল যে আমরা অফিস টাইমে ওই জায়গার মধ্যে যে পোস্ট অফিস চৌমুহনী থেকে কামানচৌমুহনী যে রোডটা, সেই রোডটার মধ্যে যাতে যানজট সৃষ্টি না হয় তার জন্য আমাদের কাছ থেকে সহযোগিতা চেয়েছিল। আপনারা জানেন এবং SP স্যারের সঙ্গে সেই ভিডিও ফুটেজও আমার কাছে আছে, মিটিং করে আমরা আলোচনায় করেছিলাম যে সেই রোডটাকে আমরা অফিস টাইমে আমরা বন্ধ করে দেবো, আমরা সেই রোডে আমরা যাব না। এবং প্রশাসন যদি ওই জায়গাটার মধ্যে যদি কোনো রকম আমাদের তাদেরকে একটু সহযোগিতা করে রাস্তার মোড়টা দেখিয়ে দেয়,
আমরা ওই রকম কোনো রকম বিশৃঙ্খলাতে বা কোনো রকম যাবো না। সেই জিনিসটা বলছি অফিস-টাইমের পরে কি যানজট সৃষ্টি করে রাখবেন? না, প্রশ্ন আসে না। আপনি যখন নিচে দেখেছেন কি অফিস-টাইমের পরে মানুষ চলাচল করতে পারে না, হকার্সের সামনে 20 থেকে 25টা করে গাড়ি একসঙ্গে থাকে। যদি ওই রকম রাস্তার মধ্যে যানজটে যদি কোনো রকম অ্যাকশন নেয় প্রশাসন, আমরা তো সেটার মধ্যে কোনো রকম আমরা প্রশাসনকে আমরা হস্তক্ষেপ করি না, প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে আমরা সহযোগিতা করি। বিগত দিনে করেছিলাম, আজকেও করব, আগামী দিনও করব। সেটা আপনাদের কাছে আমরা বলে দিলাম প্রত্যেকটা শ্রমিকের পক্ষ থেকে। কিন্তু এখন যে এটা হচ্ছে সেটা মানার বিষয় না। এবং আমরা দেখা গেল বটতলা থেকে জয়পুর যাব, আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা নাগেরজোলার ভিতরে ঢুকে প্যাসেঞ্জার নিয়ে জয়পুর যাবে। তা আপনারা যারা আছেন, আপনারা যারা এই রাজ্যের মানুষ, এই এলাকার মানুষ, আপনারা ভালো করে জানেন যে একটা জয়পুরগামী প্যাসেঞ্জার সে নাগেরজোলার ভিতর থেকে উঠে সে কোনো সময় সে জয়পুর যাবে না। যে সময় বটতলা থেকে নাগেরজোলা আসতে যে সময়টা লাগে সেই সময়টা সে হেঁটে জয়পুর চলে যেতে পারবে। তো সে কি করে ইনকামটা করবে, আর এই যাত্রী পরিষেবাটাই আমরা কিভাবে দেবো? কাগজ দিছে, সবকিছু আমরা ঠিক আছে। আর প্যাসেঞ্জার লইলে বিভিন্ন জায়গায় গেলে আমরা প্যাসেঞ্জার বিভিন্ন জায়গা কি আছে, তারা প্যাসেঞ্জার লামাইলা। আমাদের মধ্যে কিছু লোক আছে আদার্স, তারা প্যাসেঞ্জার লামাইলা। এরপরে পরিবহন দপ্তর আমরা হয়রানি করতে, আমরা কাগজপত্র শব্দ অনেকগুলি কাগজ আছে, তারা কাগজ নাই, তারা ধরো আমরা কোনো বাধা নাই। আমরা যারা কাগজ নাই, লাইসেন্স নাই ব্যক্তি গাড়ি চালাইতেছে, তারা তো উপযুক্ত না। আমাদের সবকিছু আছে, আমাদের লাইসেন্স থেকে দইরা সমস্ত কিছু কাগজপত্র সবকিছু ওকে আছে, তাদেরকে রাস্তার ভিতরে চলতে দেখ না, আমরা পরিবহন ধন্যবাদ জানাই। কিন্তু যেটির আছে তারাও হয়রানি করতেছে, লাইসেন্স নাই, ওই ব্যক্তির গাড়ি আটকাক, আমরা কোনো বাধা নাই। আমরা সমস্ত আমরা বেকার মানুষ, আমরা পরিবার নিয়ে কি করি, কি করতে পারছি? নাগেরদোলা গেলে নাগেরদোলা তো আমরা একটা জায়গা, নাগেরদোলা আমরা যেমন মনে করেন একটা বিভিন্ন জায়গার একটা বিভিন্ন রুট আছে। যেমন আমরা বর্ডার থেকে ফায়ার সার্ভিস, বটতলা বর্ডার, এই জায়গাটি আমরা দৌড়াদৌড়ি করি, এই জায়গাটি দিয়ে আমরা প্যাসেঞ্জার দিই। আমরা তো নাগেরদোলা প্যাসেঞ্জার আয় না, বর্ডার যাইতে গেলে ওই নাগেরজোলার প্যাসেঞ্জার নাই, আমাদের প্যাসেঞ্জার ফায়ার সার্ভিস থেকে বটতলার থেকে। সমস্যাটা এই আমাদের সমস্যাটা এটাই, গাড়ি হয়রানি করতেছে, আপনারা পরিবহন দপ্তর ট্রাফিকরাও হয়রানি করতেছে। আর আমরা কইতেছি যারা কাগজপত্র নাই তারা আপনারা ধরেন, তারা ধরে ইয়ে করেন, যে গাড়িগুলি চলার উপযুক্ত না সেই গাড়ির ব্যাপারে অ্যাকশন নেন। আমাদের সবকিছু ওকে আছে, আমাদের চলতে দেন। আমরাও তো পরিবার নিয়ে আমরা পরিবার নিয়ে তো বাঁচানোর মতন আমরা কি করুম, অসহায় আমরা বেকার মানুষ। আজকে সে লেগে আমরা ট্রাফিক দপ্তরে এসপি সাহেবের সঙ্গে আমরা আমাদের নেতৃত্বরা বাড়ামো, আমরা একটু কথাবার্তা কমু তার লগে সব, মানে তাদের থেকে আমরা সুপরামর্শ আমরা নিতে চাই। আমরাও বাঁচার যাতে যে একটা অধিকার দেয়, সেইভাবে যাতে আমরাও বাঁচতে পারি রুটের ভিতরে। আমরা এইটা চালাই নিয়ে আমরা পরিবার নির্বাহ করি।